বলবে আমার এমনি শুনেন, ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুনে। মোবাইলটার একবার আলগি দেয়, একবার নিচে নামা, একবার খটর মটর করে। এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, একটা বদ অভ্যাস ছাড়া আর কিচ্ছু। এটা 24 ঘন্টার এক বদ অভ্যাস। জিন্দিগিটা এটার সাথে মিশাই দিছে, জীবনটাই। যেখানেই যাবা তোমার কাম একটাই, শুধু এই মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করো। তোমারে খোদা বানাইছে এই মোবাইল লড়াইতে সারাক্ষণ। কি আশ্চর্য এক জীবন আমাদের। কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাসলত, সারা দিন এটা নিয়ে ব্যস্ত। যেখানে যাবে চুরি করে ওলে ওটা উড়াইবে। এটা জীবনের একটা মূল ফিকির যে মোবাইলে একটা কিছু উড়াইতে পারছে। কি ফায়দা এটাতে ভাই? কি বরকত এটাতে? পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে, তো হাসরের ময়দানে বা কবরে জাহান্নামের আযাব মাফ। বলেন তো কি ফায়দা এতে? অনর্থক। চলেন ভাই এমনি শুনুন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ইসলামকে প্রিয় বানিয়েছেন, আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানাইছেন। ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এই গুণাবলী সম্পন্ন হওয়ার কারণে যে ঈমান সবচেয়ে প্রিয়, ইসলাম সবচেয়ে প্রিয়, কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয়। আল্লাহ বলেন এই কারণেই তারা রাশিদুন, তারা সুপথ প্রাপ্ত জান্নাতি। তাইলে আমাদের ওই ঈমানের যাচাই করা উচিত। আমরা যে মুসলমান এটা বোঝা উচিত। আমি যে মুমিন, আসলে ঈমানের কোনো স্বাদ মজা, ঈমানের কোনো পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, তার ঈমান মজাদার। এর মধ্যে একটি হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল জগতের সব কিছুর চাইতে তার কাছে প্রিয়। এই হলো এক। ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। এইটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং 3 নাম্বার হলো যে ব্যক্তির ঈমান এরকম যে একজন মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কুফরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ, আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ। ইচ্ছা করে যেমন কোনো মানুষ সজ্ঞানে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না, মুমিন ঠিক এরকম আল্লাহর নাফরমানি ইচ্ছা করে সজ্ঞানে করতে চায় না। এমন যার হালাত, তার ঈমান মজাদার ঈমান, সেই ঈমানের স্বাদ পেল। এই জন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন, বোঝা যাইতেছে, আপনাদেরকে বলুন নিজের ঈমানের হিসাব মিলান। জিন্দিগির শেষ বেলা যাদের 40, 50, 60 বছর বয়স, 40 ঊর্ধ্ব মানুষ যারা, ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময়, হিসাব মিলান। হিসাব মিলায় দেখেন হালাত কি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মা'শারা শুয়ুখ মা ইউনতাযারু বিজ-যার'i ইযা বালাগা। তিনি বলেন তো হে বয়স্ক বাবাগণ, কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি? মা ইউনতাযারু, তখন আর কিসের বাকি করা হয়, অপেক্ষা করা হয়? ফসল তো পাইকা গেছে, পূর্ণ হয়ে গেছে, তো
লোকেরা জবাব দেয় ক্বালু আল হাসাদ, আর কাটাটা বাকি থাকে। কি বলেন? ধান যখন পুরা পাইকা যায় খেতে, তা এখন আর কি কাজ বাকি? কাটা বাকি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা, বয়স্ক বাবা, হায়াত পূর্ণ হয়ে গেছে, এখন আর শুধু মরণটা বাকি, আর মৃত্যুটা বাকি। আর যুবকরে তখনই বলতেন, যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র 25, কিছু চিন্তা করলো 40-এর পরে, 60-এর পরে, তাহলে 40-এর পরেও যদি হয় তাইলেও তো আরো 15 বছর আরামসে। তো তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব, শোনো হে যুব সমাজ, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি। একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয়, সবগুলো আম হয়, ঝরে যায় বেশি। যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট, এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে? কথা বলেন না, না, ঝরেই যায় বেশি। প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি, থাইকা যায় অল্প। প্রতিটা ফল, ফসল, ফুল ঝরে যায় বেশি। কাদ তুদরিকুল আহাতু, আহাতু মানে মুসিবত, ঝরে পড়া, ক্বাবলা আন ইয়াবলুগা, পূর্ণ হওয়ার আগেই। তার মানে যুবককে তিনি বলতেন, তুমি প্রতারিত হইও না। সবাই 60 বছর বয়সী হয় না, 40 বছর হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে দুইটা কথা, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি, আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেই আগেই, আর কাউকে আমি আরজালুল উমর, বৃদ্ধ অবস্থা, নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই। এই জন্য আমি 2 দিন মাহফিলের শেষ, এই জন্য বললাম এই কথাটা। ওই ভাই, এই তোমরা এই মাঝখান দিয়ে কথা বলো না ভাই, কথা বল, যার কষ্ট হয় চলে যাও তুমি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কথা বলো না দোস্ত আমার। আমি এটা পছন্দ করি না বাপ। এর চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নেই। আমি ওই যে এতক্ষণ আমার এই মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার উস্তাদ সুধন্যপুরে, এতক্ষণ উনার লোকে ওয়াজ করছি একজনে, এতক্ষণ এনে এন পর্যন্ত কোনো অসুবিধা নেই, শ্রোতাই একজন হইলে যথেষ্ট। ওনারও বহুত ওয়াজ করছি, এত শ্রোতা নিয়ে কোনো টেনশন নেই। একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কামিয়াব, 1 কোটির সামনে বললেও মালিক গ্রহণ না করলে কোনো লাভ নেই। এই জন্য বাপ, অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো। আমি এটার প্রতি একটু কঠোরতা করি, এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, সিক্কার দিলে আইয়ে।